বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে যে ভিডিওটা রিভিউ অ্যাকচুয়ালি ট্রেলারটা রিভিউ করব সেটা হচ্ছে যে আজকে বেরিয়েছে, গতকালে বেরিয়েছে বেসিক্যালি। এবং এটা হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌরব এবং হচ্ছে অরুণিমা অভিনীত এবং অভিমন্যু মুখার্জি হচ্ছে পরিচালিত মুভি কীর্তনের পর কীর্তন। তো এটা অ্যাকচুয়ালি বেঙ্গলি কমেডি ড্রামা একটা মুভি, ঠিক আছে, হালকা রোমান্টিকের এটাও রয়েছে। তো মুভিটা নিয়ে আমি ফার্স্টেই বলবো যে তিন চারটে জিনিস আমি বলবো। তার আগে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে, ঠিক যেমন গ্যাংস অফ ওয়াসেপুর ওয়ানটা যেমন রিলিজ হয়েছে তার এক দেড় সপ্তাহ পরে গ্যাংস অফ ওয়াসেপুর টু রিলিজ হয়েছে, ঠিক সেরকম এক্ষেত্রেও একটা জিনিস নোটিস করলাম। সেটা হচ্ছে যে 9 জানুয়ারি হচ্ছে এটা প্রেক্ষাগৃহে রিলিজ করবে এবং 18 জানুয়ারি হচ্ছে এটা স্টার জলসাতে দেখা দেবে, ঠিক আছে। তো আমার কাছে কথা হচ্ছে কিসের জন্য হচ্ছে এরা হলে রিলিজ করছে সেটা আমি সত্যিই জানি না। ক্যামেলিয়াকে আমি একটা কি আইদার প্রোডাকশন, কারণ ও যদি মানে টিভি থেকে যদি ওর নিজের প্রফিট তুলতে চায় সেটা আলাদা ব্যাপার, কিন্তু তাহলে তুমি হলে কেন রিলিজ করছো? আমার কাছে প্রশ্ন একটা। আর যদি হলে রিলিজই করো, আমি বলবো যে যেহেতু 16 তারিখও খুব বড় সিনেমা আসছে না এবং টিল 23 পর্যন্ত কিন্তু চালাতে পারতে, তারপর তুমি 24-25-এ ফার্স্ট টাইম প্রিমিয়ার করতে পারতে, তাহলে কিন্তু লোকে অনেকেই লম্বা ছুটি আছে এবং ওই সময় সিনেমাটা দেখতো এবং ভালো লাগতো। জানি না প্রডিউসার কী ভেবেছে, তো প্রডিউসার তো আমাদের থেকে অনেক বেশি ট্যালেন্টেড, অনেক বেশি জানে, তো আমি সেটা নিয়ে আমি কখনো আর বেশি ডিসকাশনে যেতে চাইছি না। তো এটা হওয়ার পর এবার আমি আছি ট্রেলারের ব্যাপারে। ট্রেলারের স্টোরিটা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে পরাণ হচ্ছে একটা মানে সমিতি, মানে একটা জায়গার হচ্ছে একটা মানে এমনি পাড়ার যে ক্লাবগুলো টাইপের হয় সেখানে হচ্ছে একজন একটা কাজে মানে একটা পদে রয়েছে এবং সে হচ্ছে মানে তার বৌমার সাথে হচ্ছে সবসময় বৌমার পিছনে লাগে, মানে পিছনে লাগে মানে বৌমার খুব ধরে এই টাইপের পাবলিক। এবং বৌমা সেটা অতিষ্ঠ হয়ে যায়। তো অতিষ্ঠ হতে হতে হঠাৎ করে তার মনে হলো যে এই বয়সে প্রেম তার জীবনে আসে এবং প্রেমটা আসার পর তাকে হচ্ছে তার সাথে ডেটিং করে এবং ডেটিং করতে তাকে বিয়ে করে এবং বিয়ে করার পর হচ্ছে বমি হয়েছে, তো যথারীতি শরীর খারাপ হয়েছে। তো সেটা হয়তো অনেকেই মানে বুঝতেই পারছে যে হয়তো মানে যে গৌরবের হচ্ছে ভাই আসবে, সব ট্রোলটা হচ্ছে। তো বেসিক্যালি এটা দুর্লভ প্রসাদ কি দুশ্রী সাথী যেটা রয়েছে এবং হচ্ছে বাধাইও দুটো কনসেপ্টকে মিক্স করেছে, ঠিক আছে। বুড়ো বয়সে বাচ্চা আসার যে কনসেপ্টটা, মানে যদি ওটা আসবে কিনা যায় না, ঠিক আছে। আর এদিকে হচ্ছে দুর্লভ প্রসাদ কি দুশ্রী সাথী, ওখানে ওই কনসেপ্টটা ইউজ করেছে। তো ওভারঅল আমার ট্রেলারটা কিন্তু খুব ভালো লেগেছে এবং খুব কমেডি, খুব দু একটা জায়গায় মানে কয়েকটা জায়গায় কয়েকটা কমেডি দারুণ লেগেছে। একটা হচ্ছে জায়গায় যেমন লাস্টে গৌরব তার বাচ্চাকে বলছে যে কোনো কাজ নেই মা, দাদুরা কোথায়, তুই সিনেমা কার্টুন দেখছিস? তখন হচ্ছে ঘরে কার্টুন দেখার থেকে টিভির কার্টুন দেখা ভালো। এবং হচ্ছে তারপরে একজন যখন ওই মানে গৌরবের বউয়ের হচ্ছে যখন মানে পিছনে স্পায়ের মধ্যে ঘুরবে যে তার শ্বশুর কোথায় যাচ্ছে, কাছে দেখা করতে যাচ্ছে, তখন একজন তার বান্ধবী বলছে বা খুব সুন্দর তো এই বয়সেও প্রেম। তো এই জিনিসটা খুব মানে ভালো লাগছে এবং অনেক ছোটো ছোটো কমেডি জায়গাগুলোতে সত্যি খুব ভালো লাগছে। যদি 9 জানুয়ারি সেম জন্য একটা মুভি বেরোচ্ছে নারী চরিত্র বেড়ে যায় জটিল অঙ্কুশের, তো আমি জানি না এটা কেন বের করছে, ঠিক আছে। এটা তো এই উইকেও বের করতে পারতো আমার পার্সোনালি মনে হয়, কারণ একই জনারের মুভি একই উইকে দুটো বের করানো কিছুটা হলেও, যদি আমি কথার কথা বলছি, বাংলা সিনেমাতে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা যেটুকু হোক বা 4 লাখ টাকা, এটাও কিন্তু কম না, ঠিক আছে। এটাও যে ওর যদি সাইডে নিয়ে নেয় সেটা হচ্ছে লস অ্যাকচুয়ালি বাংলা সিনেমার ক্ষেত্রে। তো সেটা অ্যাটলিস্ট না করলেই ভালো করতো। তো ওভারঅল আমি বলবো পরাণের এখানে অ্যাক্টিং অনবদ্য লেগেছে, ঠিক আছে। ট্রেলার কাটিংটা খুব সুন্দর লেগেছে এবং এটুকু আমি বলছি ইমোশনস হচ্ছে একটা জায়গায় ধরে রাখবে, সেটা হচ্ছে ওর মায়ের যেখানে ওই বমি হচ্ছে বললো, ওখান থেকে আমার মনে একটা ইমোশনাল একটা অ্যাঙ্গেল আসবে এবং এবং তাদের হচ্ছে এবং তার মায়ের সাথে মানে কী ঘটনা ঘটেছিল এইগুলো নিয়ে, এবং হচ্ছে ছেলে বাবার মধ্যে একটা কেওস সৃষ্টি হবে এবং একটা ঘরে একটা পারিবারিক অশান্তি সৃষ্টি হবে। তো টোটাল একটা ইমোশনাল একটা অ্যাঙ্গেল থাকবে, মানে এই 3-4টে সাইডে অ্যাঙ্গেল থাকবে এবং কমেডি তো ভরপুর থাকবে, সেটা বোঝা যাচ্ছে। এবং পরাণ তো কমেডিতে সত্যি দারুণ পরাণ অ্যাক্টিং করে। পরাণ, ওনার নিয়ে অ্যাক্টিংয়ের নিয়ে কোনো কথা বলা উচিত নয়। তো আমার ওভারঅল ট্রেলারটা যদি কেউ বলে থাকে যে কীরকম লেগেছে, আমার সত্যি কথা বলতে কি ওভারঅল ট্রেলারটা ভালো লেগেছে। প্রত্যেকটা ক্যারেক্টারকে হচ্ছে ভালো করে ইউটিলাইজ করেছে এবং ইন্টারেস্টিং লেগেছে। ট্রেলার কাটিং ভালো লেগেছে, মিউজিকটা খুব ভালো লেগেছে, ডায়লগগুলো যেটুকু আছে কমেডি ওয়ার্ক করেছে। ইমোশনালটাকে পুরো লুকিয়ে দিয়েছে, কিন্তু ওই ইমোশনালটা থাকবে মুভিতে, এটুকু ফর শিওর। আর যদি তোমরা ট্রেলারটা দেখে থাকো তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে দেখে এসো এবং জানিও কেমন লেগেছে। আর এবং প্রডিউসারদের যে ইউনিক যে জিনিসটা রয়েছে, সেই ইউনিক জিনিসটা হচ্ছে যে কীরকম মানে মানে বুদ্ধিমানের কাজ না বুদ্ধিমানের কাজ, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি আরেকটা জিনিস বলার আছে যে যদি হচ্ছে আমি যে প্রেডিকশন করেছি ইমোশনাল অ্যাঙ্গেলগুলো,
সেগুলো যদি তোমার মনে হয় যে আমার ঠিকঠাকই মানে তোমাদের যদি সেম মনে হয় সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের লাইক শেয়ার কমেন্ট করতে বলো। আর যদি চ্যানেলে নতুন হতো একটু সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।